এটাই ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত গণিতবিদ, গণিতের সম্রাট যাদবচন্দ্র চক্রবর্তীর বাড়ি। এমনি এমনি তো তাকে গণিত সম্রাট বলা হয় না। তিনি গণিতের তো অনেক ভাগ আছে, জ্যামিতি আছে, পাটিগণিত আছে, বীজগণিত আছে, তারপরে ত্রিকোণমিতি আছে, পরিমিতি আছে, কত কিছু দিয়ে সাজানো গণিত। কিন্তু এই মানুষটি, এই যাদবচন্দ্র চক্রবর্তী এমন একজন গণিত বিশারদ যিনি প্রত্যেকটা ডিপার্টমেন্টের শিক্ষককে পরাজিত করেছেন, অর্থাৎ শিক্ষকের চেয়ে তিনি ভালো। শিক্ষক যা পারে না তিনি তার চেয়ে বেশি পারে। অর্থাৎ একটি অঙ্ক শিক্ষক যদি এক নিয়মে করেন, তাহলে যাদবচন্দ্র চক্রবর্তী করেন সেই একই অঙ্ক 6টি নিয়মে। যাদবচন্দ্র চক্রবর্তীর লেখা পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতির বই 100 বছরেরও বেশি সময় ধরে পুরো উপমহাদেশেই পাঠ্য বই হিসেবে ব্যবহৃত হয়েছে। যে গণিতকে সাধারণত কঠিন একটি শাস্ত্র মনে করা হতো, সেই গণিতকেই শিক্ষার্থীদের সামনে নানা উদাহরণের মাধ্যমে তুলে ধরতেন এই বাড়ির কৃতি সন্তান যাদবচন্দ্র চক্রবর্তী। আমি প্রেসিডেন্সি কলেজে পড়ার, কিন্তু সেখানে পড়তে বেশ বড় অঙ্কের টাকার প্রয়োজন হয়, যে টাকা তার পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভব ছিল না। তবে তার কাছে একটা উপায় ছিল। সে যদি এফএ পরীক্ষায় স্কলারশিপ পায়, তাহলেই কেবল ভর্তি হতে পারবে প্রেসিডেন্সি কলেজে। যাদবচন্দ্র পরের বছরই এফএ পরীক্ষায় শুধু পাশই করেননি, বরং স্কলারশিপ সহ প্রথম বিভাগেই উত্তীর্ণ হন, আর এর ফলে তার বৃত্তির টাকা বেড়ে হয় 25। প্রেসিডেন্সি কলেজে গণিতে ভর্তি হন যাদব। তিনি এতটাই মেধাবী ছিলেন যে প্রেসিডেন্সিতে পড়ার সময়ই সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজে পদার্থবিজ্ঞান এবং রসায়নে ক্লাস নেওয়ার সুযোগ পান। পড়াশোনা শেষ করে তিনি কলকাতা সিটি কলেজে গণিতের শিক্ষক হিসেবে যোগ দেন। তবে কিছুদিন কুচবিহারে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন তিনি। জ্ঞানের গভীরতা, রসবোধ, মানবিকতা, ধৈর্য, কঠোর পরিশ্রম আর শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতার জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন যাদবচন্দ্র চক্রবর্তী। শিক্ষার্থীরা যাকে ডাকত বাবু সাহেব বলে। 1916 সালের 28 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে অবসর নেন তিনি। সেদিনের অনাড়ম্বর অনুষ্ঠানে কলেজের ট্রাস্টিদের পক্ষ থেকে তাকে স্বর্ণের ঘড়ি উপহার দেওয়া হয়, আর শিক্ষার্থীরা উপহার দেয়